মামুনুল হকের 501 রিসোর্ট কাণ্ড নিশ্চয়ই দর্শক শ্রোতা আপনাদের স্মরণে আছে। বেশ কয়েক বছর আগের ঘটনা। এরপরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন ঘটেছে, অনেক কিছু ঘটে গেছে। মামুনুল হক দীর্ঘ সময় কারাগারে ছিলেন। শেখ হাসিনার সরকারের পতন হলো। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এসে একটা মব সন্ত্রাসের রাজ্যে পরিণত করেছিল দেশটিকে। তারপরে নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলো। তো এখন সেই নির্বাচিত সরকারের সংসদ অধিবেশনে মামুনুল হকের মুতাবিয়ার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এরপরে সরকারি দল, বিরোধী দল, স্পিকার সবার পক্ষ থেকেই এটি নিয়ে সংসদে বক্তব্য এসেছে। একটা পর্যায়ে স্পিকার মামুনুল হকের বিষয়টিকে সংসদ থেকে এক্সপান্স করে দিয়েছে। তো এই নিয়ে নতুন করে আলোচনাটা একটু মাথাচাড়া দিচ্ছিল বলে মনে হয়। অনেকেই এটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করছিলেন, বাট আমি এড়িয়ে গিয়েছিলাম। আমি ইন্টারেস্ট ফিল করিনি এই বিষয় নিয়ে নতুন করে আর আলোচনা করার জন্য। কিন্তু ঠিক সেই সময়ে মামুনুল হক নিজেই তার ফেসবুক পেজে বিশাল এক পোস্ট করেছেন। এরপরে সংসদ থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সর্বত্র মামুনুল হক 501 মুতাবিয়ে এই টপিকটা একটা হট টপিকে পরিণত হয়েছে। তাই এখন এটি নিয়ে আলোচনা করতেই হচ্ছে। তো চলুন দর্শক শ্রোতা, ডিরেক্ট হিট দ্য পয়েন্ট। আপনারা মামুনুল হকের ফেসবুক পেজে যাবেন, গেলেই এই পোস্টটি হুবহু এই পোস্টটি দেখতে পাবেন। এখানে লেখা 501 ফ্যাসিবাদী হাসিনার ষড়যন্ত্রের ব্যর্থ প্রজেক্ট। এক পাশে মামুনুল হকের ছবি, আর এক পাশে শেখ হাসিনার ছবি। এখানে যে মোর লেখা আছে, মোরে ক্লিক করবেন, তাহলেই দেখবেন এক বিশাল পোস্ট। কত বড় পোস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি টেনে। মানে এখানে মোটামুটি কোরআন, হাদিস, ইসলাম ধর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, সাহাবাদের মেয়ে, তখনকার বিয়ে সংক্রান্ত, শেখ হাসিনার ফ্যাসিবাদ, শেখ হাসিনা তার উপরে কিভাবে ষড়যন্ত্র করেছে, তাকে কিভাবে ফাঁসিয়েছে, তিনি কোনো অপরাধ করেননি এমন ঘটনা নবী রাসূলের জামানায়ও ঘটতো। এই মোটামুটি এই জিনিসগুলোকে উনি সামনে নিয়ে এসেছেন এই পোস্টের মধ্য দিয়ে। মানে মনে হচ্ছে যে উনি নিজেকে বিভিন্নভাবে ধর্ম ব্যবহার করে নির্দোষ জাহির করার চেষ্টা করছেন। বলা যায় যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, বা চোরের মায়ের যে বড় গলা প্রবাদটি, সেই প্রবাদটি তিনি জাহির করার চেষ্টা করছেন। শেষই তো হচ্ছে না। ওকে, এই যে মোটামুটি বিশাল একটু। তো এই পোস্ট যদি আমি লাইন বাই লাইন একবার রিডিংও পড়ে যাই, তাহলেও আলোচনা অনেক বড় হয়ে যাবে। তাই আমি কয়েকটা পয়েন্টে একটু দেখে দেখে যাব, যেই জায়গায় আমার কাছে মনে হয়েছে মামুনুল হক নিজেকে নির্দোষ দাবি করতে গিয়ে ধর্মের অপব্যবহার বা অপব্যাখ্যা করছে, বা নিজের দায়কে চাপিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনার বা আওয়ামী লীগের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, চোরের মায়ের বড় গলা জাহির করার চেষ্টা করছে। চলুন তাহলে আমরা একটু শুরু থেকে দেখি। তিনি শুরুতেই লিখছেন 501 ফ্যাসিস্ট হাসিনার ব্যর্থ প্রজেক্ট। তো এই জায়গায় আমার প্রশ্ন, যে ব্যর্থ প্রজেক্টটি কার, মামুনুল হকের না শেখ হাসিনার? রিসোর্টে কে গিয়েছিল? মানে বিষয়টা অনেকটা আমার কাছে এমন মনে হচ্ছে যে আমরা বিভিন্ন সময় ছোটবেলায় বা যে কোনো সময় আমরা এমন করতাম না, যে আমরা একটা কাজ করতে গিয়েছি, কাজটা যখন সাকসেস হয়ে গেছে, তারপরে যদি অপর পক্ষ এসে বাধা দিতে আসতো, এসে যদি দেখতো যে আমি কাজ অলরেডি সাকসেস করে ফেলছি, তখন আমরা অট্টহাসি হেসে বলতাম যে তুমি এসে কিছুই পারোনি, তুমি ব্যর্থ, আমি সাকসেস, কারণ আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্য পূরণ করতে পেরেছি। তো মামুনুল হক যে শেখ হাসিনার ব্যর্থ প্রজেক্ট বলছে, তার মানে কি? মামুনুল হক মিন করতে চাচ্ছেন যে আমি যেটা পাওয়ার জন্য এখানে এসেছিলাম, আমি যেটা গেইন করার জন্য এসেছিলাম, আমার যে উদ্দেশ্য ছিল সেটা আমি অ্যাচিভ করে ফেলেছি, পেয়ে গেছি। তো শেখ হাসিনা, তুমি তোমার দলবল নিয়ে প্ল্যান করে আমার কিছুই করতে পারোনি, তাই শেখ হাসিনার প্রজেক্ট ব্যর্থ, মানে এমন কিছু। এরপরে দেখি তিনি কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে তিনি শুরু করেছেন। তো একটা সালাম দিয়ে শুরু করলে মনে হয় ভালো হতো। যাই হোক দর্শক শ্রোতা, আমি একটি সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো চলুন, মামুনুল হক লিখছেন 3 এপ্রিল 2021 সালের ঘটনা। রাষ্ট্রীয় মব সন্ত্রাসের এক ভিন্ন কালো দিবস। মামুনুল হকের কাছে সেই দিনটি
মব সন্ত্রাসের ঘৃণ্য কালো দিবস মনে হয়েছে। আচ্ছা, মামুনুল হক সাহেবের কাছে আমার প্রশ্ন, ডক্টর ইউনূসের 18 মাস এই দেশ যে একটা মবের রাজ্যে পরিণত হয়েছিল, কবর থেকে মানুষের ডেড বডি, মৃত দেহ পিটিয়ে উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার নৃশংস ঘটনা পর্যন্ত ঘটানো হয়েছিল, জ্যান্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল, মানুষকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল, পেপার পত্রিকার অফিসে অগ্নিসংযোগ ঘটানো হয়েছিল, কালচারাল প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছিল, যত্র তত্র গিয়ে মানুষকে পেটানো হতো। তো এই যে মবের রাজ্যটা আমরা দেখেছিলাম, তো তার চেয়ে কি মামুনুল হকের কাছে 3 এপ্রিল 2021-কে বেশি মব মনে হয়েছে, এবং সেটাকে তিনি মবের কি বলছে, ঘৃণ্য কালো দিবস, মব সন্ত্রাসের ঘৃণ্য কালো দিবস। তো ডক্টর ইউনূসের 18 মাস মামুনুল হকের কাছে কেমন লেগেছে সেটা মনে হয় একটু বললে ভালো হতো। এরপরে তিনি বলছেন, সেদিন আমি আমার স্ত্রী জান্নাতারা ঝর্ণাকে নিয়ে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের 501 নম্বর কক্ষে অবস্থান করছিলাম। তো সেখানে পুলিশ, আওয়ামী, সন্ত্রাসী, সাংবাদিক লীগ এরা পূর্ব পরিকল্পিত হয়ে বা ইত্যাদি ইত্যাদি হয়ে সেখানে আমাকে হেনস্থা করেছে, টানা হেঁচড়া করেছে, গায়ে হাত তুলেছে, স্ত্রীকে টানা হেঁচড়া করেছে। এই নিয়ে মোটামুটি তিনি এখানে অনেক কিছু লিখেছেন। আমি ডিটেলস না হয় নাই পড়লাম, আমি একটু সামনে যাচ্ছি। তো এইগুলো বলার পরে তিনি বলছে যে আমার হাত থেকে ফোন নিয়ে গেছে, একটা পর্যায়ে আবার আমাকে ফোন দিয়েছে, তখন আমি আমার নিকটস্থ যারা রয়েছে তাদের সাথে ফোনে কথাও বলতে পারছিলাম। তো এরপরে একটা পর্যায়ে এসে তিনি যেটা লিখেছেন, মোটামুটি আমার চোখ আটকে গেছে। তিনি বলছেন যে আমরা তাদের সাথে, মানে ওখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল তাদের সাথে রুম থেকে বের হয়ে লবিতে নেমে দেখি হুলস্থুল কাণ্ড। হুলস্থুল কাণ্ড কি বুঝতেই পেরেছেন দর্শক শ্রোতা? আমরা তখন যা দেখেছিলাম যে তৌহিদি জনতার নামে বা মামুনুল হকের অনুসারী যারা রয়েছে, তার মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষক যারা রয়েছে, সেখানে এসে যে ভাঙচুর চালাচ্ছিল ওই রিসোর্টের উপরে, মামুনুল হককে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য, পুলিশ যাতে নিতে না পারে, তারা মামুনুল হককে ছিনিয়ে নেওয়ার জন্য যে হুলস্থুল কাণ্ডটা করেছিল, তো সেটি দেখে মামুনুল হক অবাক হয়েছে। আর সেই সময়ে এই হাজারো হাজারো প্রতিবাদী মানুষ সেখানে ঢুকে পড়েছে, এগুলো দেখে উপস্থিত পুলিশগুলো প্রাণ ভয়ে আমাকে জড়িয়ে ধরে তাদেরকে রক্ষা করার আবদার জানাতে থাকে। আসলেই কি এমন কোনো ঘটনা তখন ঘটেছিল? পুলিশ মামুনুল হকের কাছে আত্মরক্ষা চেয়েছিল? পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এতটা অসহায় কি তখন হয়ে পড়েছিল যে মামুনুল হককে গিয়ে বলেছিল যে আপনার পায়ে পড়ি, আপনি আপনার অনুসারীদেরকে থামান? মানে মামুনুল হক কি ভেবেছে বা কি বোঝাতে চাচ্ছে? আদম হাওয়া আলাইহিসসালামের ঘটনা বলতেছে আমাদের সামনে, না ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালামের ঘটনা বলতেছে? যে কোরআন হাদিস বা ইসলামের ইতিহাসে যেভাবে এসেছে আমাদেরকে বলতেছে আর আমরা বিশ্বাস করতেছি। আরে ভাই, এখন তো সেই যুগ না, এখন ক্যামেরার যুগ, ভিডিওর যুগ, এভিডেন্সের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। তখন কি ঘটেছিল না ঘটেছিল এদেশের জনগণ জানে, দেখেছে। আর আপনি বলতেছেন যে পুলিশ অসহায় হয়ে আপনার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, আত্মরক্ষা চেয়েছিল? মানে এটাকে কি বলবেন দর্শক শ্রোতা, যে ঢা মিথ্যা কথা বলছে নাকি আসলে সত্যি বলছে? দর্শক শ্রোতা, আপনারা মতামত দিবেন। এরপরে তিনি এগুলো বলে তারপরে তিনি পুলিশকে রক্ষা করার ব্যবস্থাও নাকি তিনি করেছিলেন তখন। যাই হোক, এরপরে তিনি যে প্যারাটা করেছেন, লিখছেন জান্নাতারার সাথে আমার বিয়ে প্রসঙ্গে। জান্নাতারার বিয়ে কিভাবে হয়েছে তিনি কিন্তু কোনো এভিডেন্স দেখাতে পারেননি। তো তিনি বলছেন যে জান্নাতারা ইতিপূর্বে আমার ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহীদুল ইসলামের স্ত্রী ছিলেন। জি, এটা আপনি সত্যিই বলেছেন, কারণ এটি আপনি সেই সময়ে আপনার যে বড় স্ত্রী, প্রথম স্ত্রী, তাকে ফোন দিয়েও বলেছিলেন যে তুমি মধ্যখান থেকে অন্য কিছু ভেবো না, শহীদুল ভাইয়ের বউ ছিল এটি, আমরা তখন শুনেছিলাম। যাই হোক, শহীদুল ভাইয়ের বউ ছিল। তারপরে তিনি এখানে ডিটেলস লিখেছেন যে শহীদুল ভাইয়ের সাথে সেই বউয়ের ডিভোর্স হয়ে গেছে, তারপরে বিভিন্ন পরামর্শের জন্য মামুনুল হকের সাথে ওভার ফোনে পরামর্শ চাইতেন। তো একটা পর্যায়ে তাদের বিবাহের ডিসিশন হয়, আর সেই জায়গায় নাকি তিনি স্পষ্টভাবে প্রস্তাব রেখেছিলেন যে বিয়ে করতে পারে, কিন্তু তিনি তাকে স্ত্রীর মর্যাদা, সমমর্যাদা বা অধিকার যেটা, সেটা নাকি তিনি দিতে পারবেন না। এই কন্ডিশন দিয়ে নাকি বিয়ে করেছিলেন। কিন্তু আমরা তো জানি কোরআনে স্পষ্টভাবে বলা আছে যে তোমরা 2 2 3 3 4 4 বিয়ে করতে পারো, সেক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল সক্ষমতা থাকতে হবে, আর্থিক সক্ষমতা থাকতে হবে,
এরপরে স্ত্রীদের মধ্যে সমমর্যাদা, সমদৃষ্টি, সমবন্টনের সক্ষমতাও থাকতে হবে। যদি না থাকে তাহলে এক বিয়েতেই সমাপ্ত থাকে, অথবা এক বিয়েও যদি করতে না পারো রোজা রাখো। ধর্মে তো এমনই বলা আছে, তাই না? কিন্তু মামুনুল হক সাহেব তো মোটামুটি নিজেই এক কন্ডিশন দিয়ে বসেছেন, আগেই বলে দিয়েছেন যে তোমাকে কিন্তু আমি আমার প্রথম স্ত্রীর জায়গায় বা মোটামুটি দুই স্ত্রীকে সমমর্যাদায় রাখতে পারবো না। বেশ ভালো কন্ডিশন দিয়ে তিনি বিয়ে করেছেন। কতটুকু জায়েজ না জায়েজ সেগুলো ইসলামী স্কলার যারা রয়েছে তারা বলতে পারবে। তিনি এই যে ইসলামের ফকিগণ কুরআন সুন্নাহর দলিল দিয়ে মোটামুটি এটাকে একটা ওয়াজিব জায়েজ কি যেন লিখেছে, আপনারা একটু পোস্ট পড়ে তারপরে দেখে নেবেন। এরপরে বিয়ের পরে তিনি কোথায় কোথায় রেখেছে তার সেই ঝর্ণা, তার দ্বিতীয় স্ত্রীকে তিনি নুরানি কোর্স কোথায় কোথায় শিখিয়েছে, এগুলো অনেক কিছু এখানে লিখেছে। তার বোনের বাসায় রেখেছে। তো এখানে তিনি লিখেছেন আমি প্রয়োজন মতো তার সাথে সাক্ষাৎ করতাম এবং সময় দিতাম। বেশ ভালো। এরপরে তিনি লিখেছেন বিবাহ গোপন রাখা প্রসঙ্গে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বিবাহটা গোপন কেন রেখেছিলেন? তিনি বলছেন এটা সবাই জানি, আমাদের উপমহাদেশের একাধিক বিবাহ একটি জটিল বিষয়। অধিকাংশ ক্ষেত্রে যারাই একাধিক বিবাহ করে তারা প্রথমে পরিবারের থেকে একটা সময় পর্যন্ত লুকিয়ে রাখেন, কারণ পরিবার কোনোভাবেই মানতে চায় না। তো এটা আমাদের কান্ট্রি বা আমাদের উপমহাদেশের সমস্যা, বা তাই বলে সেই সমস্যার মধ্যে মামুনুল হক সাহেব, আপনি একজন ইসলামী স্কলার হয়ে আপনিও ডুব দিয়েছেন। মানে আপনি কি ইসলামী আইন প্রতিষ্ঠা করতে চাইবেন, বা এই যে ইসলামী একটা আইন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের উপমহাদেশে বা আমাদের দেশের সমস্যা, আপনি তো সেই সমস্যা ভাঙবেন, এটাই তো আপনার দায়িত্ব। কিন্তু দেখতেছি আপনি ইসলামী আইন থেকে বের হয়ে বা সাইড কাটিয়ে সেই উপমহাদেশের সমস্যার মধ্যে ডুব দিয়ে গেলেন। বেশ ভালো, সবাই করে, তাই আপনিও করেছেন, আপনিও গোপন রেখেছেন। এরপরে আপনি বলছেন আর ইসলামেও কাবিন করা বাধ্যতামূলক নয়। মানে কি? একই প্যারার মধ্যে মামুনুল হক সাহেব আপনি একবার বলছেন উপমহাদেশের প্রচলিত নিয়মের মধ্যে আপনি ডুব দিয়েছেন, আবার সেখানে ইসলাম ধর্মকে টেনে নিয়ে আসছেন। মানে আপনি একসাথে কয় নৌকায় পাড়া দিয়ে চলতে চাচ্ছেন? আপনি তো যে কোনো একটা নীতিতে থাকবেন। একবার উপমহাদেশের নিয়ম অনুযায়ী নিজের কাজকে বৈধতা দিতে চান, আর একবার ইসলামের নিয়ম অনুযায়ী বৈধতা দিতে চান। এভাবে তো হয় না রে ভাই। মানে ভাই বলা ঠিক হবে? মানে হুজুর সাহেব, এভাবে তো হয় না। এরপরে আবার বলছেন আমার প্রথম বিবাহেও স্ত্রী রাষ্ট্রীয় আইনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কাবিন করিনি। আরো ভয়াবহ তথ্য। আপনি একজন ইসলামী স্কলার, মাওলানা, আপনি তো রীতিমতো রাষ্ট্রীয় নিয়মে একের পর এক অন্যায় করেই যাচ্ছেন। আপনি প্রথম স্ত্রীকে অপ্রাপ্তবয়স্কে বিয়ে করেছেন, সেটা একটা অন্যায়। এরপরে এত বছর সংসার করে গেছেন, আপনি রাষ্ট্রীয় নিয়মে কাবিন করার প্রয়োজনই মনে করেননি। এ তো দেখতেছি রাষ্ট্রীয় নিয়ম লঙ্ঘন করার বিশাল এক কারখানা বা গোডাউন আপনার মধ্যে। যাই হোক, এরপরে যাই সামনে। এরপরে এই একাধিক বিবাহ ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনি অনেক কিছু এখানে লিখেছেন, নিগ্রহের শিকার হয়েছেন বা স্টেটমেন্ট দেন, এগুলো নিয়ে আমি আর কিছু সামনে যাচ্ছি না। এরপরে তিনি বলছেন রয়্যাল রিসোর্টে আর একজনের নাম কেন এন্ট্রি করা হয়েছিল, এখানে আমি আসব। তার আগে এই মামুনুল হক সাহেব বা তার অনুসারী যারা রয়েছেন তাদের কাছে এখানে আমি একটা প্রশ্ন করে যাই। এই যে ইসলামে কাবিনের বিধান নেই, তার মানে কোনো এভিডেন্স থাকবে না, লিখিত কোনো এভিডেন্স থাকবে না। আচ্ছা, বিভিন্ন সময় পুলিশ রেড দেওয়ার কারণে আমরা দেখি আবাসিক হোটেলে বা রিসোর্টে বা বিভিন্ন জায়গায় অবিবাহিত ছেলে মেয়ে বা অনেকে গিয়ে ধরা পড়ে। আচ্ছা, আপনারা মামুনুল হকের বিয়েটাকে যেভাবে বৈধতা দিতে চান উইদাউট কাবিন, উইদাউট এভিডেন্সে, ইসলামের নিয়মকে সামনে রেখে, যে কোনো লিখিত ডকুমেন্টস আমরা মানি না, ইসলামের নিয়মে আমরা বিয়ে করেছি। আচ্ছা, যখন XYZ ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় ধরা পড়ে, তারাও যদি পুলিশকে বা ওখানে যারা আছে রেড দেয় তাদেরকে যদি বলে যে আমরা ইসলামের নিয়মে বিয়ে করেছি, আমাদের কাছে কোনো কাগজপত্র নেই, তাহলে কেমনে হবে? রাষ্ট্রটা কেমনে চলবে বলুন তো? বা যারা রেড দিতে যাচ্ছে, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা কিভাবে আইন প্রয়োগ করবে? তাহলে কি দেদারসে বিষয়টা ওপেন করে দিবে যে ছেলে মেয়ে তোমরা যত্রতত্র যা করো, যেথায় মন চায় বসো, পার্কে বসো, এখানে ওখানে বসো, যা মন চায় করো, কেউ এসে জিজ্ঞাসা করলেই বলবো যে আমরা বিবাহিত, এভিডেন্স কই, আমরা ইসলামের নিয়মে বিয়ে করেছি, ইসলামের নিয়মে কাবিন টাবিন, কোনো লিখিত এভিডেন্স কিছু লাগে না। তাহলে কি মনে হয় মানে রাষ্ট্রের শৃঙ্খলা অনেক সুন্দর থাকবে না? রাষ্ট্রটা অনেক ভালোভাবে চলবে? যাই হোক, মানে এই প্রশ্নটি রেখে আমি সামনে যাচ্ছি।
বলছে যে রয়্যাল রিসোর্টে আরেকজনের নামে এন্ট্রি, মানে এখানে আরো ইন্টারেস্টিং যে ঘটনা ছিল যে ওই রয়্যাল রিসোর্টে গিয়ে তিনি আবার একটা রেজিস্ট্রি বুকে তো লিখতে হয়, সেখানে তিনি নিজের নাম মামুনুল হকই লিখেছেন, আর স্ত্রী দেখি মানে বোরখার পর্দার মধ্যে কে আছে তো কে কাকে চিনে, তিনি ওখানে স্ত্রীর নাম লিখে দিয়েছেন, প্রথম স্ত্রীর নাম। তো সেই ক্ষেত্রে তিনি বলছেন যে এনআইডি কার্ডের জটিলতা ছিল, এনআইডি কার্ডে ওই যে তার ঝর্ণা দ্বিতীয় স্ত্রী, তার এনআইডি কার্ডে স্বামীর নাম শহীদুল ইসলাম লেখা ছিল, এই জন্য ওই আইডি কার্ড তারা ওখানে শো করেনি, তাহলে একটা ঝামেলায় পড়ে যেত, যেহেতু আইডি কার্ড চেঞ্জ করতে অনেক সময় লাগে, চেঞ্জ করতে পারেনি, এই ধরনের ব্যাখ্যাটা তিনি এখানে নিয়ে এসেছেন। যাই হোক, এটা নিয়ে আমি আর আলোচনা করবো না। এরপরে তিনি বলছেন ফোন কলে প্রথমবার প্রথমার কাছে, তার প্রথম স্ত্রীর কাছে শহীদুল ইসলামের ওয়াইফ বলে পরিচয় দেওয়া প্রসঙ্গে এটা নিয়েও তিনি একটা মোটামুটি শাক দিয়ে মাছ ঢাকা বা চোরের মায়ের বড় গলা জাহির করার চেষ্টা করেছেন, যে প্রথম স্ত্রীকে বিষয়টি জানায়নি, তাই জানাইলে কিভাবে সে বলবে, তাই এতদিন জানায়নি। তো তিনি জানতেন যে ইনি শহীদুল ভাইয়ের স্ত্রী, তার মানে বিভিন্ন সময় মনে হয় মানে এর আগেও এটা নিয়ে আপনাদের মধ্যে কলহ বিচ্ছেদ বা কিছু হয়েছে, বা আপনি যে এই যে বলছিলেন যে গত 2 বছর ধরে আপনি তার সাথে দেখা করেছেন, সময় কাটিয়েছেন, তো সেই সকল ক্ষেত্রে আপনার প্রথম স্ত্রী জানতো যে শহীদুল ভাইয়ের স্ত্রীর সাথে আপনি ঘোরাফেরা করেন, ওঠা বসা করেন। আমি আর কথা সামনে বাড়ালাম না, কি জন্য আপনি কি ওয়াইফ বলেছেন, যাই হোক আপনি ব্যাখ্যা দিয়েছেন। এবার তিনি বলছে একজন নাগরিকের প্রাইভেসি নষ্ট ও সুশীল সমাজের দ্বিচারিতা, সুশীল সমাজ নাকি তার ক্ষেত্রে, তার ঘটনার ক্ষেত্রে দ্বিচারিতা করেছে। কি করেছে বলছে, আমি কিংবা জান্নাতারা ঝর্ণা আমরা কি বাংলাদেশের প্রচলিত কোনো আইন ভঙ্গ করেছি? জি, আপনি যথেষ্ট আইন ভঙ্গ করেছেন। বিবাহের কোনো এভিডেন্স নেই, কাবিননামা নেই, তো আইন ভঙ্গ করেননি, আইনটা মানছেন কোন জায়গায়? এরপরে প্রথম স্ত্রীরও নাকি কাবিন করেননি, সেটা তো আরো ভয়াবহ তথ্য। আবার বলতেছেন আমি কি কোনো আইন ভঙ্গ করেছি? না, আপনি সব আইন মান্য করেছেন অক্ষরে অক্ষরে। এরপরে অথবা আমি অথবা সে আমরা কেউ কি কারো কাছে কোনো অভিযোগ দায়ের করেছি? না, আপনি অভিযোগ দায়ের করবেন কোত্থেকে? আপনি তো ওখানে গেছেন, কি বললেন যে সময় কাটানোর জন্য গিয়েছেন, তো অভিযোগ দায়ের করার সময় কই? আমরা তো সেখানে স্বেচ্ছায় গিয়েছিলাম, রাইট? গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি তো সেখানে, আপনারা তো সেখানে স্বেচ্ছায় গিয়েছিলেন। তাহলে পুলিশের নেতৃত্বে জোরপূর্বক আমাদের ঘরে ঢোকা কোন আইনে বৈধ হলো? না, পুলিশ একদমই খারাপ কাজ করেছে। রিসোর্টে, আবাসিক হোটেলে, এখানে ওখানে স্বেচ্ছায় কোনো পুরুষ মহিলা গেলে তো তারা তো স্বেচ্ছায় গিয়েছে, তাদের রুমে পুলিশ গিয়ে রেড দিতেই পারে না, এটা রীতিমতো অন্যায় করে ফেলেছে। বেশ ভালো কথা। এরপরে বলেছে রাষ্ট্রীয় উদ্যোগে একের পর এক আমাদের ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস ইত্যাদি ইত্যাদি বিকৃতি করা বৈধতা কোন আইনে আছে? তো মাহমুদুল হক সাহেব, আপনি আপনার কাজের বৈধতা দিতে চাচ্ছেন রাষ্ট্রীয় আইনে, মানে কি হচ্ছে কি রে ভাই? মানে আপনি কাদেরকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছেন? কতক্ষণ আপনি কোরআনের আইনের মধ্যে আছেন, কতক্ষণ উপমহাদেশের প্রচলিত নিয়মের মধ্যে ঢুকে যাচ্ছেন, কতক্ষণ আবার দেশের আইনের মধ্যে দিয়ে আপনাকে মানে কি শুরু করছেন কি আপনি? তো আপনি যে প্যারাটার নাম লিখেছেন, কি লিখছেন এখানে, যে সুশীল সমাজের দ্বিচারিতা। তো সুশীল সমাজকে কি ব্রেইন ওয়াশ করা এত সহজ? এই যে কতক্ষণ এই আইন, কতক্ষণ ওই আইন, কতক্ষণ ওই আইন, এভাবে লাফালাফি করে আইন দিয়ে আপনি আপনার কাজের বৈধতা দিতে পারবেন না। আপনাকে কাজের বৈধতা দিতে হলে যে কোনো একটা আইনের উপরে আপনাকে স্ট্রং থাকতে হবে। আপনি ধর্ম মানেন, রাষ্ট্রের আইন মানেন না, বেশ ভালো, ডিফারেন্ট আলোচনায় যাব না। আপনি ধর্মীয় আইনের উপরে থেকে আপনার কাজের বৈধতা দেন। আপনি যদি রাষ্ট্রীয় আইনের উপরে থাকতে চান তাহলে শুধু রাষ্ট্রীয় আইনের উপরে থেকে বৈধতা দেন। আপনি তো শুধু লাফালাফি করতেছেন, কতক্ষণ এখানে, কতক্ষণ ওখানে, কতক্ষণ মানে যেখানে নিজের সুবিধাটা পাওয়া যায় সেখানে নাক ডুবিয়ে দিচ্ছেন, সেখানে ডুব দিচ্ছেন। মানে এটা তো চরম লেভেলের একটা দ্বিচারিতা। তো আপনি যে বলছেন দ্বিচারিতা করছে কারা? সুশীল সমাজ। দ্বিচারিতা তো আপনি করতেছেন রীতিমতো। এরপরে কি বলছে তিনি? আমি রাষ্ট্রীয় কোনো আইন লঙ্ঘন করিনি, শরিয়তের আইনও লঙ্ঘন করিনি। বাপ রে বাপ, উনি রাষ্ট্রীয় কোনো আইন লঙ্ঘন করেনি, শরিয়তের আইনও লঙ্ঘন করেনি, উনি সব আইন নাকি মেনে চলতেছে। তো রাষ্ট্রীয় আইন আর ধর্মীয় আইন সবকিছু যদি সমান্তরাল ভাবে চলাই যায়, তাহলে মাঝে মধ্যে আবার আপনারা হুঙ্কার দেন কেন রাষ্ট্রের আইনের বিরুদ্ধে, যে রাষ্ট্রের আইনের এটা ভালো না, ওটা ভালো না? আপনি যেমন শুরু করছেন, আপনি তো প্যারালাল চলা শুরু করছেন, যে আমি ধর্মীয় আইনও মানি, আমি রাষ্ট্রীয় আইনও মানি। তো এভাবে যদি প্যারালাল চলাই যায় তাহলে তো ভালোই হতো। আমি আর কিছু না বললাম।
এরপরে তার উপরে রাষ্ট্রযন্ত্র প্রকাশ্যে এই অন্যায়গুলো করেছে, এই ব্যাপারে কেউ মুখ খোলেনি, এবং নির্লজ্জ ভূমিকা সরকার, রাষ্ট্র কিংবা আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্ন না করে সবাই আমাকে ঘায়েল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। না, আপনি হুজুর একেবারে ইনোসেন্ট, নির্দোষ, নিষ্পাপ, আপনাকে ঘায়েল করা আমাদের একদম উচিত হয়নি, ক্ষমা করে দিবেন আমাদের। এরপরে দেখি তিনি বলছেন, ধিক এই রাষ্ট্রযন্ত্রকে, আমি তো বলবো ধিক মামুনুল হককে। কোন কারণে? আগেই আগেই রাগান্বিত হবেন না, ক্ষুব্ধ হবেন না। তার ব্যক্তিগত কারণে না, তার ধর্মীয় কারণে না, তার রিসোর্ট কাণ্ডেও না। আমি মামুনুল হককে ধিক জানাতে চাই এখানে তিনি যে দ্বিচারিতাগুলো করতেছে সেই কারণে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাক ডুবাচ্ছে, রাষ্ট্রীয় আইনে, উপমহাদেশের প্রচলিত নিয়মে, ধর্মের মধ্যে একটা জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছে। এই জন্য আপনাকে ধিক, ধিক এই সুশীলতাকে। আমি ধিক জানাতে চাই আপনাকে এবং আপনার অনুসারী তৌহিদি জনতা বা যারা রয়েছে তাদের। ধিক এই দ্বিচারিতাকে। জি, আমিও ধিক এই দ্বিচারিতাকে, কারণ সবচেয়ে বড় দ্বিচারিতা আপনি নিজেই এখানে করতেছেন। এরপরে বলছে, এখনো যারা এই নির্মম রাষ্ট্রীয় নির্লজ্জার সুরে সুর মিলিয়ে কথা বলে হাসিনার নির্লজ্জতাকে বৈধতা দেয়, তাদের নীতি নৈতিকতা কোন লেভেলের, নাকি নীতি নৈতিকতার শুধু লুঙ্গির তলেই থাকে? জি জি জি, নীতি নৈতিকতা লুঙ্গির তলেই থাকে। নীতি নৈতিকতার প্রশ্ন তুলছেন? নীতি নৈতিকতার প্রশ্ন কেউ চাইলে হুজুর আপনার উপরেও তুলতে পারে, তখন আপনার নীতি নৈতিকতাও আপনি যে বলেছেন কিসের তলে, লুঙ্গির তলে থাকে কিনা, সেই প্রশ্নও কিন্তু সামনে আসবে, এড়িয়ে যেতে পারবেন না। এরপরে, রাষ্ট্র চেয়েছিল করতে আমাকে ধ্বংস, আল্লাহ করেছে আমাকে রক্ষা। বেশ ভালো, আল্লাহ আপনাকে রক্ষা করে দিয়েছে। এরপরে, নারায়ণগঞ্জের রিসোর্ট কাণ্ডের পর পর তৎকালীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ডিজি কি কি করেছে না করেছে এগুলো নিয়ে অনেক কিছু লিখেছে। আল্লাহ আমাকে হেফাজত করেছে। আমি একটু সামনে যাচ্ছি। রয়্যাল রিসোর্ট থেকে জান্নাতারা মহিলাকে পুলিশ নিয়ে কি কি করেছে, জিডিটিডি কিভাবে করিয়েছে, এগুলো তিনি এখানে লিখেছে। এরপরে হাফেজ শহীদুল ইসলাম, সে কি করেছে না করেছে, তাকে কিভাবে পুলিশ বাধ্য করে জিডিটিডি করেছে, এগুলো সামনে নিয়ে এসেছে। আচ্ছা, তার কয়জন সন্তান আছে? এই যে দুই, মানে ঝর্ণার যে দুই সন্তান ছিল, এক সন্তান বাপের পক্ষে মায়ের পক্ষে বিভিন্ন ধরনের ইগুলো বক্তব্যগুলো দিচ্ছিল, সেই বিষয়গুলো তিনি এখানে নিয়ে এসেছে। যাই হোক, এগুলো আমি নাই। এরপরে তিনি আসছে প্রসঙ্গ মুতাবিয়ে। তো মুতাবিয়ে মানে কি? মুতাবিয়ে মানে হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য শর্ত সাপেক্ষে বিয়ে করা, সমসাময়িক বিয়ে, সমসাময়িক সময়ের জন্য বিয়ে। তো আপনি সমসাময়িক সময়ের জন্য করেছেন কিনা জানি না, তবে আপনি কিন্তু শর্ত সাপেক্ষেই বিয়েটা করেছেন, সেটা আপনি শুরুতেই বলেছেন যে আপনি প্রথম স্ত্রীর সাথে সেম মানে ইকুয়াল করতে পারবেন না, ইকুইভ্যালেন্ট করতে পারবেন না, সমমর্যাদা দিতে পারবেন না, কন্ডিশন একটা দিয়েই কিন্তু বিয়ে করছেন। তো সেটা মুতাবিয়ের মধ্যে যাবে কিনা আমি জানি না, বাট আপনিও বিয়েটা কিন্তু কন্ডিশন দিয়ে করেছেন, স্ত্রীর মর্যাদা দিতে চাননি পরিপূর্ণরূপে। এরপরে তিনি বলছেন জান্নাতারা ঝর্ণার বর্তমান অবস্থান বা তার সাথে ডিভোর্স হয়ে গেছে, এই বিষয়গুলো সামনে নিয়ে এসেছে। এরপরে তিনি লিখেছেন চরিত্র হননের ঘৃণ্য প্রয়াস, চেষ্টা করা হয়েছে তার চরিত্র হননের। কি হয়েছে? রাজনৈতিক কিংবা আদর্শগত মতপার্থক্যের কারণে ফ্যাসিস্ট হাসিনার এই নির্লজ্জ মব সন্ত্রাস, মিথ্যাচারের ঘটনাকে পুঁজি করে আমাদের ঘায়েল এই ইসলাম, এই যে এখান থেকে শুরু করেছে তিনি মোটামুটি ইসলামকে ব্যবহার করা, ইসলামকে ঘায়েল করা, ইসলামপন্থীদেরকে ঘায়েল করা, তাকে আইনজীবী পর্যন্ত নিয়োগ দিতে দেয়নি, যোগাযোগ করতে দেয়নি, অশ্লীল গালিগালাজ হেনস্থা করা হয়েছে, এগুলো তিনি এখানে লিখেছে। পরে লিখছে যে আল্লাহর মেহেরবানিতে আমি কখনো ভেঙে পড়িনি, আল্লাহর রহমতের উপরে ভরসা রেখেছি। পরবর্তীতে অবশ্যই বিএনপি ও জামাত সহ আমাদের আইনজীবী বিপুল উপস্থিতি আওয়ামী গুন্ডাজীবীদের চুপসে গিয়েছে। যাই হোক, বেশ ভালো, আল্লাহ আপনাকে রহম করেছে। আল্লাহর উপরে আমরাও মানে আস্থাশীল, বিশ্বাসী যে আল্লাহর উপরে আস্থা রাখলে আল্লাহ তাকে সেভ করে, এটা তো চিরন্তন সত্য। তো এরপরে বাবু নগরী কি করেছে না করেছে এই নিয়ে কিছু বক্তব্য দিয়েছে, আমি একটু সংক্ষেপ করার জন্য একটু নিচে টেনে নিচ্ছি। কি সমীচীন হয়েছে না হয়েছে। এরপরে আমি একদম এই যে এখানে তিনি লিখছেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাত্মা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরেও রটনাকারীরা কি আজও নিশ্চুপ হয়ে গেছে? তারা তো আজও আছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যারা কটাক্ষ করত, মানে তাদেরই উত্তরসূরি হইল শেখ হাসিনা বা আওয়ামী ফ্যাসিবাদে যারা রয়েছে তারা।
মানে এই ধরনের একটা ইকুয়েশনই তিনি টেনেছেন। বেশ ভালো, তিনি তার মতো করে টেনেছেন। এখানে এসে তিনি লিখেছেন যে আল্লাহর নবীর স্ত্রী হয়েও কুৎসা রটনাকারীদের হাত থেকে নিস্তার পাননি। তো মামুনুল হক একজন সামান্য মানুষ, তিনি আসলে কিভাবে নিস্তার পাবেন? মোটামুটি নবী রাসূলের মধ্যে পেঁচিয়ে নিজেকে জায়েজ করার চেষ্টা, মানে অ্যাজ লাইক কিছুদিন আগে শিবিরের এক নেতা ওই যে প্রেম করে না পরকিয়া করে ধরা খাওয়া বা ধর্ষণ মামলা খাওয়া, পরবর্তীতে শিবিরের একজন অ্যাক্টিভিস্ট এসে মোটামুটি এই পরকিয়াটাকে জায়েজ করার জন্য নবী রাসূল বা সাহাবাদের মধ্যেও পরকিয়া হতো, এই ধরনের একটা ফতোয়া সামনে নিয়ে এসেছিল, নাউজুবিল্লাহ মিন জালিক। তো মামুনুল হক সাহেবও তার বক্তব্যে মনে হচ্ছে এমন একটা চেষ্টা করার চেষ্টা করছে, এমন কিছু এখানে লেখার চেষ্টা করছে, বহু বিবাহ, অল্প বয়সী বিবাহ, নবীর শানে বেয়াদবি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তিনি লিখেছেন। যাই হোক, আমি একটু সামনে যাচ্ছি। এবার তিনি মুবাহালার চ্যালেঞ্জ দিয়েছেন। ওই চ্যালেঞ্জ তিনি তখনও দিয়েছিলেন যে মুবাহালা করবে, প্রকাশ্যে এসে মানে উনি ওনার সত্যটা বা চ্যালেঞ্জ ধরবে, ওনার চ্যালেঞ্জের দাবির মধ্যে মিথ্যা থাকলে আল্লাহ ডিরেক্ট আসমান থেকে গজব নাজিল করবে। মানে মুবাহালার মনে হয় এই ধরনেরই একটা সারাংশ। যাই হোক, এটা নিয়েও আমি সামনে যাচ্ছি না। তিনি মুবাহালা করতে চেয়েছিল, তার মুবাহালায় কেউ রাজি হয়নি, মানে তার চ্যালেঞ্জে বসতে কেউ রাজি হয়নি। এটা নিয়ে এসেছে সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত, এগুলোকে তিনি এখানে নিয়ে এসেছে। তো এরপরে ভিন্ন মতাবলম্বীদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। আহ্বান জানিয়ে তিনি এখানে যেটা করেছেন, লাস্ট প্যারাটায় আমি আসছি, বলছে 501 ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের ব্যর্থ প্রজেক্ট। এখানে তিনি কি কি লিখেছেন? বিশিষ্ট নারী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক তনয়া আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার সমালোচনাকারীরা তাকে কি কি করেছে, এই মোটামুটি সেই সময় থেকেই যে সমালোচনাকারীরা ছিল, এই বিষয়গুলো আবারও তিনি এখানে নিয়ে এসেছেন। এরপরে তিনি এখানে যেটা লিখেছেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ে, এগুলো তো আছেই, ইসলামের এই সকল, এই জায়গা থেকে একটু নোট করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তিনি লিখছেন, ইসলামের এই সকল সুমহান আদর্শের অনুসরণে যে সকল কুলাঙ্গাররা ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রমূলক অসভ্যতার, নির্লজ্জতা, বেহায়াপনা ও রাষ্ট্রীয় মব সন্ত্রাসের পরাজিত ভিন্ন প্রজেক্টকে 501 বলে বিকৃত স্বাদ আস্বাদন করে, তাদের প্রতি আমাদের সুস্পষ্ট জবাব হলো 501 আমাদের নয়, বরং ফ্যাসিস্ট হাসিনা ও তার নির্লজ্জ দোসরদের পরাজয়ের দলিল। এই জায়গায় আমার প্রশ্ন, 501 কাণ্ড মামুনুল হককে কেন্দ্র করে, মামুনুল হকের কৃতকর্মে এটা তৈরি হয়েছে। মানে সেখানে ইসলামের সুমহান আদর্শের সাথে 501 কিভাবে মানে যুক্ত হয়ে গেল, কিভাবে যুক্ত হলো বিষয়টা? মানে 501-এর সাথে ইসলামের কি, ইসলামের সুমহান মর্যাদার কি? আমি এই হিসাবটা তো মানে কোনোভাবেই মিলিয়ে উঠতে পারছি না। তো এই কারণে কি হয়েছে, এইখানে এসে তিনি বলেছে যে হাসিনার পরাজয়ের কালিমা হিসাবে 501-কে আমরা বিজয়ের প্রতীক হিসাবে গ্রহণ করলাম। বেশ ভালো, আপনাদের বিজয় হয়েছে। ওই যে শুরুতে আমি বলেছিলাম যে আপনার বিজয় হয়েছে না, যিনি আপনার কৃতকর্মে বাধা দিতে এসেছে তিনি বিজয়ী হয়েছেন। তো সেখানে যেহেতু তিনি বলছেন যে তিনিই বিজয়ী হয়েছেন, তার মানে শেখ হাসিনার ব্যর্থ প্রজেক্ট, এবার বুঝেছি যে কেন ব্যর্থ প্রজেক্ট। মানে মামুনুল হক সাহেব, আপনার গেইন করার যেটা ছিল সেটা আপনি আগেই গেইন করে ফেলেছেন। তো এরপরে যে তুমি এসে আমার কিছুই করতে পারোনি, আমাকে আটকাতে পারোনি, শেখ হাসিনার প্রজেক্ট ব্যর্থ, এবার টোটালি মোটামুটি আমরা বুঝে গেছি। কিন্তু এরপরে তিনি বলেছেন আমরা এখন থেকে 501-কে সেলিব্রেট করব। 501-কে সেলিব্রেট করবেন, আচ্ছা, এবং আল্লাহর খাস রহমত প্রাপ্তির আনন্দ উদযাপন করব ইনশাআল্লাহ। মানে কিভাবে সেলিব্রেট, কিভাবে করবেন? মানে ওই নির্দিষ্ট তারিখে 501 নম্বর রুম বুকিং নিয়ে, আপনি একা না, বলছেন আপনারা, মানে সবাই মিলে সেলিব্রেট করবেন। মানে কি, মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে কেক কেটে, মানে কি হিসাবটা কি আসলে একটু ক্লিয়ার করবেন যে সেলিব্রেট কিভাবে করবেন? মানে ওই দিনটাতে আপনার অনুসারী তৌহিদি জনতা বলেন, আপনার মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষক যারা রয়েছে, সবাই কি
এক একটা রিসোর্ট ভাড়া নিবে। এরপরে যারা বিবাহিত আছে তারা গোপনে আরেকটা বিয়ে করবে। এই গোপনের বউকে নিয়ে সবাই ওই দিন রিসোর্টে যাবে, এবং রিসোর্টে গিয়ে আপনি যে বলছেন কি জানি খাস রহমত প্রাপ্তির আনন্দটা উপভোগ করবেন। তো সবাই গিয়ে ওই দিন আনন্দ উপভোগ করে সেলিব্রেট করবেন এমন কিছু, নাকি ওই ঠিক রয়্যাল রিসোর্টের 501 নম্বর রুমটাই বুকিং দিবেন, সেখানে মামুনুল হক সাহেব তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা যে কোনো স্ত্রী নিয়ে তিনি সেখানে থাকবেন, আর তার অনুসারীরা তাকে পাহারা দিবেন, এভাবে সেলিব্রেট করবেন। তার অনুসারীরা সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে বা কাওয়ালি গান গাবে, কনসার্টের আয়োজন করবে, আর মামুনুল হক সাহেব 501 নম্বর রুমে থেকে রহমত প্রাপ্তির আনন্দ উপভোগ করবেন। মানে সেলিব্রেটটা কিভাবে আসলে আমি বুঝলাম না, যে 501 সেলিব্রেট করে কিভাবে। এরপরে তিনি বলছেন যে যেখানে যারা শেখ হাসিনার এই বেহায়াপনার সাথে সুর মিলাবে সেখানে আমরা 501-এর বার্তা পৌঁছে দেব ইনশাআল্লাহ। 501-এর বার্তা পৌঁছে দিবেন। যাক, তার মানে আগামীর বাংলাদেশ 501 নম্বরময় বাংলাদেশ হতে যাচ্ছে। একটা নির্দিষ্ট তারিখে 501 নম্বর পালিত হতে যাচ্ছে, উদযাপিত হতে যাচ্ছে। এখন দেখার বিষয় কোন পদ্ধতিতে, কোন তরিকায় এটি উদযাপিত হবে। তো দর্শক শ্রোতা, এতক্ষণ আলোচনা শুনে হয়তো ভাবতে পারেন যে আমি হুজুরের বিরুদ্ধে একের পর এক বলেই যাচ্ছি। ভাই আমি করব কি? হুজুরের এগুলো কি মেনে নেওয়ার মতো কোনো কথা তিনি এখানে লিখছেন? আমি শুধু এইটা বলবো যে মামুনুল হক সাহেব, আপনি একজন ইসলামী স্কলার, যা ঘটার তখন ঘটে গেছে। বিষয়টা যেভাবে হয়েছে, সরকার পতন হয়েছে, নতুন সরকার এসেছে, আপনি এমপি হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতাও করেছেন, হয়তোবা হতে পারেননি বা ভবিষ্যতে হতেও পারতেন। দেশের এখন যা রাজনৈতিক বাতাস দেখা যাচ্ছে, মানে আপনি নিজে ইচ্ছা করে ইসলামী আইন, উপমহাদেশের প্রচলিত ধ্যান ধারণা, এরপরে বাংলাদেশের আইন সবকিছুকে গুলিয়ে ফেলিয়ে এত বড় একটা পোস্ট করে মানে কি বার্তাটা দিতে চাইলেন? আপনার দরকারটা কি ছিল? মানে আপনার উপরে আমি ক্ষিপ্ত না, আপনার সেই রিসোর্ট কাণ্ডের জন্য আমি অতটা ক্ষিপ্ত না, কারণ আমি প্রথমে এই মুতা বিয়েটি নিয়ে আলোচনাই করতে চাইনি, শুরুতে বলেছি। কিন্তু আমি চরম লেভেলের ক্ষিপ্ত হয়েছি মামুনুল হক সাহেব আপনার এই পোস্টটি দেখে, যে আপনি ব্রেইন ওয়াশ কাদেরকে করাতে চাচ্ছেন। এই দেশের সব মানুষকে কি আপনার বোকা মনে হয় যে আপনি সব আইনকে তাল গোল পাকিয়ে একটা সলিউশন দিয়ে দেবেন আর সবাই খাবে? তো আমি চরম লেভেলের ক্ষিপ্ত হয়েছি এবং চরম লেভেলের হতাশ হয়েছি যে আপনার কাছ থেকে এই ধরনের একটা তালগোল পাকানো মার্কা একটা পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করার জন্য একটা চোরের মায়ের উঁচু গলার মতো একটা প্রবাদ এখানে বাস্তবায়ন করার জন্য আপনি যে এই পোস্টটি দিয়েছেন, এটার এই মুহূর্তে কোনো প্রয়োজনই ছিল না। তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।